ক্যাডবেরির কি কি গজি আছে, গণেশ মতো মনে হচ্ছে। এখন চান ধান করে শাড়িটা পরবো। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকের ব্লগটা সকালের শুরু থেকেই শুরু করলাম। তো এই যে আমি চলে এলাম বাগানের দিকে, আর বাবা অলরেডি বাগানের দিকে চলে এসছে। তো সকালবেলায় বাবা বাগানের দিকে কেন এসছে সেটাও দেখায় আপনাদেরকে। এই যে বেল পাতা, আজকে পুজোতে তো বেল পাতা লাগবে, তো সেই জন্য বাবা পাড়তে চলে এসছে বেল পাতা। কি সুন্দর বেল পাতাগুলো। এই যে, তো এখানে বাবা আমাকে জিজ্ঞাসা করছিল যে হোমের জন্য তো বেলপাতা লাগবে, তো কতগুলো লাগবে। তো সেই বুঝে একটু বেশি করেই বেলপাতা পারলো। তো এখন ঠাকুর ঘরটা মোছা হচ্ছে, মা ভালো করে ঘরটা মুছে নিচ্ছে, কারণ একটু পরে আবার একটু আলপনা দেওয়া হবে। যদি অল্প স্বল্প আলপনা দেওয়া হবে তাও মুছে নিচ্ছে, কারণ শোকানোর ব্যাপার আছে। এরপর মা যাবে আবার ফুল তুলতে। তো যে মা ফুল তুলতে শুরু করে দিয়েছে, আমিও একটু বাগানের দিকে যাব। আর দীপা উঠে পড়েছে, বাবাও তো অনেকক্ষণ আগে উঠেছে। আর বাগানের দিকে যেতে না আজকে খুব ভয় লাগছে, কালকে যা প্রচন্ড মশা বসেছিল। তো যাই হোক, এরপর আমি যাবো রান্নাঘরে গিয়ে সকালে খাবার টাবারগুলো বানাবো, আর তার আগে চা করবো। আর মা ওদিকে পুজোর জোগাড়গুলো করে নেবে, আর দীপার দায়িত্ব পড়েছে একটু আলপনা দেওয়ার, তো আলপনাটা দিয়ে নেবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। যাবা বাগানে? না, আমি এখন না, আমি পরে যাবো। হ্যাঁ, মশা কামড় খেতে যাবোই না। বাবা, কালকে আমি অনেকক্ষণ ধরে চুলকেছি। বৃষ্টি হয়ে থাকলে গোড়াগুলো নরম হয়ে থাকে। তুলতে সুবিধা হয়। ক্যামেরা ধরে চলে যাও। এদিকে ফুল তুলতে তুলতে মাকে বলছিলাম যে ফুল তুলে মা যেন চলে আসে এদিকে, তারপর আমরা দূর্বাটা পরে আমি আর দীপা বাগানে গিয়ে তুলে নিয়ে এসে দেবো। আমরা একটা ব্যাপারে হাসাহাসি করছি, সেটা বলা যাবে না। তো যে দীপা মশার ভয়ে যাচ্ছে না, আমারও সেই একই অবস্থা। আমরা মশার ভয়ে এখন আর যেতে চাইছি না। তো দেখি, আমি ভাবছি একটু যাব দূর্বা তোলার জন্য। আর ওই যে ও ব্রাশ করে রেডি হয়ে একটু আলপনা দিয়ে দেবে। আছে, অনেক আছে। একটুখানি গিয়ে দাঁড়িয়েছে শুধু, আর যে দেখুন মশা তাড়াতাড়ি চলে আসছে। এখন চলে এলাম রান্নাঘরে, এখন চা করব, দুধ গরম করব। এই কাজগুলো করে নিয়ে তারপর সকালে রান্না বান্না যেগুলো হবে সেগুলো এক এক করে করব। চা হয়ে গেল, এখন সকালে রান্না বান্না শুরু হবে। আজকে তো নিরামিষ, কাল আমরা গতকাল নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষই হবে। তো আজকে একটু মুগ ডাল হবে, পনির নিয়ে এসছে মা, পনিরটা হবে, আর ভাজা হবে। তো কি ভাজা হবে সেটা এখনো ঠিক হয়নি। মা এখানে থালা বাসন মাজছে, পুজোর থালা বাসন। আর সোনা ঘুম থেকে উঠে এসে জিজ্ঞাসা করছে, ওঠানু আমি আজকে খুব সকালে উঠে গেছি।
ওই দোলনায় দোল খেতে চলে গেল। মামাম কি আজকে খুব সকালে উঠে পড়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ উঠেছিল তো সোনা। না, তুমি একাই উঠেছিলে। ওই উঠেছে তারপরে। সকালবেলায় দোল খেতে ভালো লাগছে আমার, ভালো লাগছে। থাকো। তখন তো একদমই রোদ হয়নি। শীতকাল যে ছিল। তো যে এদিকে স্নান টান করে একদম রেডি হয়ে আলপনার জন্য রং রেডি করছে। অনেকদিন হয়ে গেল না, আমি তো ভালো হয়তো শুকিয়েই গেছে এখন। হ্যাঁ হয়ে যাবে। তখন আলপনা দিক, আমি আবার চলে যাই রান্নাঘরে। কাকি এদিকে সকাল সকাল ঘরগুলো মুছে দিয়ে যাচ্ছে আজকে। এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে আলু বরবটি ভাজা, আর এই যে এদিকে পনিরটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। পাপা দাদা খেয়ে গেল না, বললাম না একটু রান্না করে নিই, তারপর তোমার চান করে দেবো। দেবো তো? আচ্ছা সোনা, কত সুন্দর আলোচনা দেয়। নদী নীল জল, কোনটা নদী শোনা? সোনা এখন বায়না জুড়েছে ও আলপনা দেবে, তো দীপা বলেছে যে স্নান করে এসে আলপনা দিতে হয়, তো আমার কাছে ছুটেছে স্নান করিয়ে দিতে হবে। এই নতুন শাড়িটা পরবো, তাই আমি বুঝতে পারছিলাম না যে নতুন শাড়ি ভেঙে পরবো কিনা। সে এই শাড়িটা দীপাই দিয়েছিল আমাকে, কবে দিয়েছিল আমার আর খেয়াল নেই, অনেক দিন আগে। সে পয়লা বৈশাখে আমার আর সে পরা হয়নি, তো শাড়িটা খুব সুন্দর, সেজন্য আরো রেখে দিয়েছিলাম। আজকে পরবো, তাই ওকে বললাম একটু জড়িয়ে দিতে। এখন চান ধান করে শাড়িটা পরবো। পেঁচিয়ে দিতে বলেছে, দেখো আমি পেঁচিয়ে দিয়েছি। দেখি ক্যাডবেরি, দেখি ক্যাডবেরির কি কি গজিয়েছে। গণেশ মতো মনে হচ্ছে, তাই তো গণেশ বানিয়ে ফেলেছো তো তুমি। ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্ট নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে।